চট্টগ্রামের বায়েজিদে সাংবাদিকের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়। বিস্তারিত দেখুন সংগ্রামী স্বাধীন 24 টিভির প্রতিবেদন। গত ২৮/৯/২০২৪ তারিখ রাত ১১টা ৩০ ঘটিকার সময় চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি, বাংলা বাজার, বরিশাল সমিতির অফিস, সোনালী নিবাস সংলগ্ন ৫ লক্ষ টাকা সহ দেখা করার আলটিমেটাম দিয়ে অভিযুক্তগণ ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোহাম্মদ ফিরোজ উদ্দিন বাদী হয়ে বায়েজিদ বোস্তামি থানায় ৯ জনকে আসামি করে একটি মামলা করেন। আসামিরা হলেন বায়েজিদ বোস্তামি, ডেবারপাড়, জামতলা সোহাগ মিয়ার বাড়ির নূর নবীর ছেলে সোহাগ মিয়া, বায়েজিদ বোস্তামি ফরেস্টের বাগানের দক্ষিণ পাশে ব্যাংক মাঠ, তুহিনের বাড়ির ইব্রাহিম ওসমানীর ছেলে মোহাম্মদ মুরাদ, মুক্তিযোদ্ধা কলোনি, জুতা ফ্যাক্টরির গলি, রফিকের বাড়ির মৃত আব্দুল সাত্তারের ছেলে রফিক, বাংলা বাজার দেবারপাড় সোনালী নিবাস এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে মোহাম্মদ ইব্রাহিম সহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন আসামি করা হয়। জানা যায় আসামিরা সকলেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। আসামিদের নামে আগে থেকেই চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও নারী নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে। আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও রফিকুল ইসলাম নামে একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে বর্তমানে নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিচয় দিতে দেখা যায়। আমার আপনারা জানেন এই চট্টগ্রামের যুব দলের আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিদ ভাইয়ের নেতৃত্বে যখন আমরা এলাকায় কাজকর্ম করতে চাচ্ছি, তখনই একটি কুচক্রী মহল আমাদেরকে বিভিন্ন ধরনের মামলা দিয়ে হয়রানি করতেছে এবং বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করতেছে, আমাদেরকে আরও মামলা দিবে। ভাইয়ের আমার, আমরা যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হুমকি এবং প্রদর্শন করে। কিন্তু রফিকুল ইসলাম আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে এমন বেশ কিছু আলামত আমাদের হাতে এসেছে।